হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমার সনকা পূজা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর এটা আমার ফার্স্ট ব্লগ, যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও। তো চলো, সকাল সকাল উঠে গেছি। উঠেই মাত্র বোনকে বলছি ক্যামেরাটা ধর। আজকে দেখো 14ই ফেব্রুয়ারি, সবার কত প্ল্যানিং আছে, আর আমার প্ল্যানিং দেখো ছাগল গরু সামলানো আর এই বাসনপত্রগুলো মাজা। তারপরে দেখো বাসনের মধ্যে কি একটা পেয়ে গেলাম, এটা তোমরা অবশ্যই অনেকে চেনো হয়তো, এর যেটা মেখে মেখে না আমার মুখের 12টা বেজে যাচ্ছে। তোমরা কে কে এটা ইউজ করো অবশ্যই জানিও। আর প্রথমেই বললাম সকাল সকাল উঠে কাজ শুরু করে দিয়েছি, কারণ আমাদের একটা জায়গায় যেতে হবে। তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে। এখন হয়ে গেছে দুপুর, আমরা যাব কোথায় যাব? আজকে ভ্যালেন্টাইন্স ডে, সবাই যেখানে যাচ্ছে আমরাও যাব। আমার ক্যামেরাম্যানের কাছ থেকে শুনে নি, দাঁড়াও। তোর কোনো ভ্যালেন্টাইন্স আছে? না। হ্যাঁ, না রে, কি দুঃখ। ওর মানে ভ্যালেন্টাইন্স উদযাপন করার মতন কেউ নেই। নেই বলা ভুল, আমাকে বলতে বারণ করছে। তো চলো, আমি আবার পড়ছি সেই, আমার কাছে খুব জঘন্য একটা কানের, অন্য কানের পরবো, এটা বাদ দিয়ে ওটাই বলে ভালো লাগে। ব্যাঙে ইয়ে হয় না। তো চলো একেবারে রেডি হয়ে দেখা হচ্ছে। এই কানেরটা খুব আসবো, আজকে দিলেও ছাড় নেই, আজকেও সাইকেলে করে যেতে হচ্ছে। কত সুন্দর বাইক, গরিব মানুষ গো। বাইক টাইক নিয়ে আসবে, যাবো তা না। আচ্ছা, হোন্ডা নিয়ে বেরিয়েছি গাইস। ও হোন্ডা নিয়ে বেরিয়েছি। আর একজন আসছে পিছনে, আর আমার ক্যামেরাম্যানকে তোমরা পরে দেখতে পাবে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি রে? বিবেকানন্দ পার্ক। এই চুপ কর, তোকে বল। কালো লাগবে। কেউ শোনানি, মনে করে কেউ শোনানি। ওই হচ্ছে সরস্বতী পুজোর দিন হ্যাঁ, নাকি জায়গা ছিল না, আর আজকে জায়গা তৈরি করবো আমরা। আজকে আমরা যাচ্ছি। আমাদের এমনি অনেক জায়গা লাগে, আমরা এমনি মোটা মোটা দিয়ে ঘুরতে পারছি। তো দেখি, চলো জায়গাটার কি অবস্থায় গিয়ে দেখা হচ্ছে। সমানও তাকে ফেটে যাবে গাইস। মানে কেউ ডান্স দেবে। ডান্স করবো না, ডান্স পারি না। এরো এরো কি যেন একটা ডান্সে ডেসে যাচ্ছিল। পেরি না মেরি যাই হবে জানি ও আমাকে নাচের স্টেপ দেখাচ্ছে, তুই নাচতে পারিস না গাইস, আমি একদম নাচতে পারি না, নাচি না। ঠিক আছে, না চলো। এই বন্ধ কর। এটাকে একটু দেখাও। 1 ঘন্টা ধরে সাইকেল 1 চালাচ্ছি, ঘন্টা? তারও বেশি, আরো বেশি। এখনো মনে হয় 30 মিনিট মতো লাগবে যেতে। ও দেখো, ও ফ্রি হচ্ছে, মনটা ফ্রি করছে। বরের সাথে কথা বলে। আমাদের এদিকে কষ্ট হচ্ছে, আর ও দেখো রিল্যাক্স করছে। না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ। এখনো পৌঁছায়নি। আমার লাইট বন্ধ করে দেয় না, আনলিমিটেড। আনলিমিটেড। হ্যাঁ, গোপালপুর আছে তো, জয় গোপাল জয় বললে। গোপালপুর। গোপালপুর আছে ভাই। জয় গোপালপুর। বন্ধ কর, ফটো নে। তারপরে দেখো বন্ধুরা, আমরা যে জায়গাটায় আসার জন্য বেরিয়েছিলাম বাড়ি থেকে, সেই জায়গাটায় কমসে কম 1.5 ঘন্টা ধরে সাইকেল চালিয়ে এসে পৌঁছেছি। আর ওখানটায় আমি একটা ভুল কথা বলে ফেলেছিলাম, যার জন্য আমাকে ভয়েসটা আবার পরে দিতে হলো, সেই ভয়েসটা আমাকে মিউট করতে হয়েছিল। তো চলো, এই পার্কটার নাম হচ্ছে বিবেকানন্দ পার্ক, আর এই পার্কের মধ্যে ঢুকতে তোমাকে নেবে 10 টাকা করে টিকিট। তো আমরা সবাই ঢুকে পড়লাম। এবার চলো ভিডিও করা যাক। তো চলো, আমাদের অনেকগুলো ভিডিও করা হয়ে গেছে, যেটা তোমরা হচ্ছে শর্টসে দেখতে পাবে, আর আমার সনকা পূজা ফেসবুক প্রোফাইলটাতে দেখতে পাবে। তো চলো পার্কটা তোমাদের একটু ঘুরিয়ে নিই। আর তোমাদের প্রথমেই বললাম এটা বিবেকানন্দ পার্ক, যেটা আমতলী সমীরকান্তি বাজারে অবস্থিত। আর এই পার্কে ঢুকতে তোমাদের নেবে 10 টাকা করে। তো পার্কটা সত্যি খুব সুন্দর, আরও সুন্দর করে তোলার চেষ্টা করছে যারা ওর পরিচালন কমিটিতে আছে, তারা আরও অনেক সুন্দর করবে শুনছি। আমরা জানি না কতটা সুন্দর করে তুলতে পারবে, কিন্তু যেটুকু করেছে না, আমাদের এই পাশের আমাদের এই দিকটাতে বেশ সুন্দর একটা পরিবেশ। আমাদেরকে সচরাচর এমন পার্ক নেই, এই একটাই পার্ক হয়েছে, তবে খুব সুন্দর। আমি তোমাদের প্রথমেই বললাম পার্কটা খুব সুন্দর, আরও সুন্দর করার চেষ্টা করছে, অবশ্যই আরও সুন্দর হবে। তো চলো, এই দেখো, এটা হচ্ছে জলের মাঝখানে দুটো ঘর বানিয়েছে, যেখানে গিয়ে সবাই ফটো ভিডিও করবে। আর ওই ওপরটাতে লাইট জ্বলে রাত্রে, সেটাই আমি গোপালকে বলছিলাম। তো আমরা ওখানে কিছু ফটো ভিডিও করে নিলাম। তারপরে দেখো, এদিকে হচ্ছে
আমাদের নায়ক নায়িকার সিন চলছে, মানে শ্যুট চলছে, আর আমি সেটা দেখাচ্ছিলাম। দেখো কতটা জায়গা এখন ওই পার্টটা সাজাতে বাকি আছে। তো চলো ভিডিওটা আর বেশি লং করব না, অনেকটা হয়ে গেছে। আর শেষে বলেছিলাম আমার ক্যামেরাম্যানকে দেখাবো, তো এই যে আমার ক্যামেরাম্যান। চলো বাই, সবাই সাথে থেকো, পাশে থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।